নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে এমএস কিচেনে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একদম দোকানের মতো সাদা পরোটা আর কড়াইশুঁটি আলুর তরকারি করব ধনেপাতা দিয়ে। এখানে আমি আলু কেটে নিয়েছি, কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে নুন, চিনি আর একটু তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম। আমি তেলটা কম ব্যবহার করেছি এখানে। সামান্য জল দিয়ে ময়ামটা মাখাবার পরে আমি একটু জল দিয়ে মাখিয়ে নিলাম। ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। ময়দাটাকে মাখিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে দিয়ে দেব। ফোড়নটা পুড়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে আলুগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আলুটাকে ছেড়ে দিলাম। আলুটাকে নেড়ে একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব ভালো করে, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায়, ভাজাটাও হয়ে যায়। এক চামচ মতো নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য দেব, একটু হলুদ দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে কমিয়ে দেব। এবার আলুটা ঢাকা দিয়ে ভেজে নেব। এটা মোটামুটি হয়েছে। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এখন কড়াইশুঁটিটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে নেব। এইভাবে একদিন কড়াইশুঁটি দিয়ে সাদা আলুর তরকারি খেয়ে দেখো, ভালো লাগবে। এখানে আমি টমেটো ব্যবহার করিনি, তোমরা যদি মনে করো টমেটো ব্যবহার করবে করতে পারো, কেননা যার জন্য তৈরি করেছি খাবারটা তার আবার ইউরিক অ্যাসিড আছে, সেই জন্য আমি টমেটো ব্যবহার করিনি এখানে। ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে ময়দাটা মাখিয়ে রেখেছি, বেশ অনেকটা সময় ময়দাটা রেস্টে ছিল। টকবক করে ঝোলটা ফুটছে, আর একটু টেনে গেলেই নামিয়ে নেব। সামান্য 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আলুর তরকারি। এবার আমি নামিয়ে নেব। কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। পরোটাকে বেলে নেব। পরোটা বেলে এবার আমি ভেজে নেব। সাদা পরোটা 2 পিঠ হালকা করে একটু ভেজে নিয়ে 2 চামচ তেল দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো পাতলা পরোটা।
দেখো কালারটাও এসে গেছে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমার সাদা আলুর তরকারি আর একদম পাতলা পরোটা তৈরি হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে।